এখন খুব বেশি ছেলে মেয়েদের হাতে দেখা যাচ্ছে প্রত্যেকেই কচ্ছপের আংটি ধারণ করছে। যে কোনোভাবে রূপোর কচ্ছপ, কেউ সোনার কচ্ছপ ধারণ করছে। কিন্তু অ্যাকচুয়ালি কচ্ছপের আংটি ধারণ করলে কি ফল হয় আর কেন ধারণ করবেন সেটা জানাটা উচিত। দেখুন, কচ্ছপের আংটি বা কচ্ছপ এই জিনিসটা কিন্তু ফেংশুইতে আছে। এটা ফেংশুইয়ের একটা রেমেডি। তো এই কচ্ছপকে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে কুর্ম অবতার। নারায়ণের 10 অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে কুর্ম অবতার। এই কুর্ম অবতার মানে স্বয়ং শ্রী বিষ্ণুর একটি অবতার হলো কচ্ছপ। এবার যথারীতি যদি আমরা পুরাকাল থেকে ধরে আসি যে স্ত্রীকে খুশি করতে গেলে বা স্ত্রীকে ভালো রাখতে গেলে স্বামীকেও ভালো রাখতে হয়, স্বামীকেও সম্মান করতে হয়। যদি স্বামীকে বা শুধু স্ত্রীকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ জানাচ্ছেন, স্বামীকে যদি না জানান তাহলে সেই স্ত্রীর যেন অপমান হয়। ঠিক সেরকম স্বামীকে সম্মান করলে কিন্তু স্ত্রীরাও কিন্তু খুব খুশি থাকেন। এটা আমরা সেই পুরো কাল থেকে জেনে আসছি। ঠিক সেরকম এই যে কচ্ছপের আংটি, এই যে কচ্ছপ, এই কচ্ছপ কিন্তু শ্রী কৃষ্ণের বা বিষ্ণুর অবতার। কখন তিনি ধারণ করেছিলেন? যখন লক্ষ্মী দেবী পাতালে প্রবেশ করেছিলেন এবং সমুদ্র মন্থন কালে লক্ষ্মী দেবীকে ওই অমৃত কুম্ভ নিয়ে যখন তিনি উঠলেন, সেই সময়ে তিনি কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণু এই কুর্ম অবতার ধারণ করে সেই পাহাড়ের, যেটা সমুদ্র মন্থন হয়েছিল যে পাহাড় দিয়ে, সেই পাহাড়ের নিচে তিনি কিন্তু ঢুকে তার পিঠের ওপর ভর করে কিন্তু সমুদ্র মন্থনটা হলো। এই সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং দানবরা দুপক্ষ কে নেবে অমৃত সেই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো এবং শেষে দেবতারাই জয়ী হয়েছিলেন এবং লক্ষ্মী দেবী অমৃত কুম্ভ নিয়ে তিনি পাতাল থেকে স্বর্গে উঠেছিলেন। পাশাপাশি এটা হচ্ছে একটা পুরাকালের একটা হিন্দু শাস্ত্রের একটা গল্প। কিন্তু মেন কারণ হলো এই কচ্ছপের আংটি ধারণ করলে কি ফল পেতে পারেন। কচ্ছপের আংটি যদি ধারণ করা হয়, কচ্ছপ হলো স্বয়ং শ্রী বিষ্ণুর অবতার। শ্রী বিষ্ণুকে যদি আপনি আপনাদের সঙ্গে রাখেন তাহলে লক্ষ্মী দেবী অটোমেটিক ভাবে আপনার কাছে আসবেন। কারণ স্বামী যেখানে থাকেন স্ত্রীও সেখানেই কিন্তু থাকেন। তাই ছেলেরা বাঁ হাতের মধ্যমা ফিঙ্গারে অথবা ডান হাতের রিং ফিঙ্গারে কচ্ছপের আংটি ধারণ করতে পারেন। মেয়েরা ডান হাতের মধ্যমা ফিঙ্গারে আর বাঁ হাতের রিং ফিঙ্গারে কিন্তু কচ্ছপের আংটি ধারণ করতে পারে। তবে কচ্ছপের আংটি ধারণ করার একটা বিশেষ নিয়ম রয়েছে। কচ্ছপের আংটি ধারণ করতে হয় শুক্রবার, না হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবারে করলে সেই কচ্ছপের আংটি গঙ্গাজল এবং হলুদ দিয়ে ধুয়ে তারপরে ধারণ করবেন। যদি শুক্রবার ধারণ করেন তাহলে গঙ্গাজল এবং গোলাপ জল একত্র করে মিশিয়ে সেই আংটিটি ধুয়ে তারপরে কিন্তু ধারণ করবেন। এটা হলো কচ্ছপের আংটি ধারণের একটা বিশেষ উপায়।